So this is the step number 11, 12, 13. ঠিক তো? তাহলে এখানে যদি তুমি লোকাল মেশিনে করো তাহলে তোমার এক্সটার্নাল আইপির জায়গায় হবে লোকাল হোস্ট, আর তুমি যে পোর্টটা দিয়েছো সেই পোর্টটা, বোঝা গেল? যখন আমরা হ্যাঁ এইচটিটিপি, এই যে আইপি অ্যাড্রেসটা এখানে আছে এটা তো আমাদের জিসিপির আইপি অ্যাড্রেস। তো এর বদলে আমরা যখন লোকাল মেশিনে করছি আমি দেবো http://localhost: যে পোর্ট নাম্বারটা তুমি স্টাফ ইন্টারফেসে দিয়েছো, বুঝা গেল? হ্যাঁ স্যার। জাস্ট ইউ রিপ্লেস দিস আইপি অ্যাড্রেস উইথ localhost ফর লোকাল মেশিন। আচ্ছা, আর স্যার তার পরেরটা দেখুন, ওই আরেকটা যেটা পাঠালাম, এখানেই বলো না, এখানেই বলো কোনটা। হ্যাঁ ওর নিচে দেখুন ওই যে ইউজার নেম পাসওয়ার্ড যেটা আপনি বলেছিলেন যে আপনার ক্ষেত্রে 7WZ, ওই পাসওয়ার্ডটাই তো আমরা যেটা পেয়েছি। তুমি কি পাগল না? কমন সেন্স একেবারে নেই তোমার? আমার মেশিনের পাসওয়ার্ড আর তোমার মেশিনের পাসওয়ার্ড এক কেন হবে? এ তো আমি জাস্ট এক্সাম্পল দেখি। না না, আমি এক্সাম্পলের ক্ষেত্রে বলছি, আমরা যেটা সেভ করেছি সেটা তো আমাদের পাসওয়ার্ড হবে, তাই তো? সেভ করবে না তো, সেভের তো কনসেপ্ট নেই। যদি আমি এই কমান্ডটা রান করি, দেখো স্টেপ নাম্বার 11-এ এই কমান্ডটা আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এই যে বোল্ট আছে এটা আমার ইনস্ট্যান্স নেম, তোমার ইনস্ট্যান্স নেম হয়তো লাইব্রেরি, তাহলে ইট শুড বি রিপ্লেসড উইথ দ্য লাইব্রেরি, তাই না? বাকি কমান্ডটা একই হবে। তাহলে আমি যদি ধরো এইটা আমার কমান্ড হয়, আমি এটাকে কপি করলাম, আমি একটা টার্মিনাল খুললাম, টার্মিনাল খোলার পরে এই কমান্ডটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি কি চেঞ্জ করব? আমি এখানে চেঞ্জ করব আমার নামটা যদি এলআইএস লিঙ্কস যদি হয় তো একই হবে। যদি এলআইএস লিঙ্কস এর বদলে ধরো আমার ইনস্ট্যান্সের নাম হচ্ছে লাইব্রেরি 1, তাহলে আমি এখানে লাইব্রেরি 1 দিলাম। তাহলে ও আমাকে স্ক্রিনে একটা পাসওয়ার্ড দেবে। তো আমি এটা এক্সাম্পল হিসেবে দেখিয়েছি, আমার ক্ষেত্রে পাসওয়ার্ডটা তো দিস ওয়ান। তাহলে সেই রকম তুমি একটা পাসওয়ার্ড পাবে এরকম, সেই পাসওয়ার্ডটাকে কপি করে রাখো, কপি করে কোনো একটা টেক্সট ফাইলে কাজে লাগাও, সেভ করে রাখতে পারো, অথবা সিম্পল কপি করে রাখতে পারো। তারপরে তুমি মেম ক্যাসেটকে স্টপ করো, তোমার একটা ব্রাউজার খোলো, ব্রাউজার খুলে তুমি এটাকে ওপেন করলে লোকাল হোস্ট কোলন তোমার পোর্ট নাম্বার, তারপরে তোমার এখানে লগ ইন হবে তোমার যে ইনস্ট্যান্স নেম কোহা ইনস্ট্যান্স নেম। তো আমার ক্ষেত্রে যেহেতু ইনস্ট্যান্স নেম হচ্ছে এখানে দেখো এলআইএস লিঙ্কস, তো আমি দিয়েছি কোহা_এলআইএস লিঙ্কস। তোমার ক্ষেত্রে সাপোজ ধরো ইনস্ট্যান্সের নাম হচ্ছে লাইব্রেরি 1, তো ইউ নিড টু গিভ কোহা_লাইব্রেরি 1। পাসওয়ার্ড কোনটা দেবে? যেটা এই স্টেপ থেকে কপি করে পেলে সেইটা হবে তোমার পাসওয়ার্ড। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওটা তাহলে কনফিউজই আছে, হয়ে গেছে স্যার তাহলে। তারপরে তো বাকি স্টেপস গুলো সব একই যেমন ভাবে দেবে। তোমরা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে না, এটা পড়ছো না কেন আমি বুঝতে পারছি না। যে পড়লেই তো বোঝা যায় যে এখানে আমি কি বলতে চেয়েছি, তোমাকে কি করতে হবে, ভেরিয়েবলসটা কোনগুলো, প্রত্যেকটা ভেরিয়েবলসকে আমি প্রায় বোল্ডে করে দিয়েছি। আচ্ছা, এবার বলো আর কার কি প্রবলেম? স্যার আমার ডেটাবেস ক্রিয়েট হচ্ছে না। দেখো ডেটাবেস ক্রিয়েট হচ্ছে না বললে তো কিছু হবে না। তুমি তোমার স্ক্রিনটাকে এখানে শেয়ার করতে পারবে? ল্যাপটপ থেকে করছো অ্যাক্সেস? এখন তো পারবো না, ওই কোহা কমন দিচ্ছি পরে তখন ওইখানে এরর আসছে। 9 নম্বর স্টেপটা যখন আমি তোমাদেরকে একটা জিনিস কিছুতেই বোঝাতে পারছি না, এরকম নন টেকনিক্যালি রিপ্রেজেন্ট করলে পৃথিবীর কেউ তোমাকে হেল্প করতে পারবে না। যদি তুমি বলো এরর আসছে, আমি কি করবো বলো? আমি বলবো এরর আসছে, তো এরর মেসেজটা দেখাও। তো যখন ইউ আর রিপোর্টিং এন এরর, তো তুমি বলো যে কি ধরনের এরর আসছে। ও তোমাকে বলছে যে এরর অ্যাক্সেস ডিনাইড ফর দা রুট লোকাল হোস্ট, এরকম কিছু এরর আসছে, তো আই ক্যান ডিটেক্ট ইট ইজ MySQL error.
বলছি ওই যখন ওই কোহা ওই সুডো অ্যাপগেট ইনস্টল কোহা কমন দিচ্ছি তখন এররটা দিচ্ছি আনএবল টু লোকেট প্যাকেজ কোহা কমন। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, তোমার এই এই ভুলটা তো উর্জাও করেছিল। তার মানে যে ভুলটা করছো তুমি স্টেপ 7 এ ভুলটা করছো। এখানে দেখতে পাচ্ছ স্টেপ নাম্বার 7। হুম। আচ্ছা, তুমি কোন ইয়েতে আছো? 18.04 এ? 04। তাহলে তুমি নিশ্চয়ই এই কমান্ডটাকে কপি করেছো, তাই তো? কমান্ডটা এইটা হ্যাঁ দিয়েছো। হ্যাঁ। একই ভুল উর্জাও করেছিল। উর্জা তোমাকে শেয়ার করছে না কেন? এই 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 বোকামোটা যে ও করেছিল, সেটা হচ্ছে তোমরা যে ভুলটা করছো, তুমি যখন এইটাকে কপি করছো তুমি সিম্পলি ইকো এইটুকু কপি করে দিচ্ছ। আর এখানে বক্তব্যটা কি, কমান্ডটা কি? কমান্ডটা হচ্ছে এই পুরোটা, তোমাকে এই পুরোটা নিতে হবে। এই কমান্ডে তুমি যেটা অ্যাড করবে মেনের পরে বায়োনিকটা অ্যাড করবে। সেই জন্য বলা হচ্ছে যে এইটা হচ্ছে ডেভ 20.04 এর ক্ষেত্রে this should be replaced with this of 16.04 and this bionic with 18.04। কিন্তু তার মানে তো এইটা নয় যে এই কমান্ডটা তোমাকে দিতে হবে না। তুমি যতক্ষণ না এইটা না দিচ্ছ ততক্ষণ তোমার কোহাল ডট লিস্ট ফাইল তৈরি হচ্ছে না। তারপরেও গিয়ে তোমাকে কোহা কমন খুঁজে পাচ্ছে না। এইটা করার পর আপডেট করবে তবেও খুঁজে পাবে। মানে এখন যে পুরো কমান্ডটা কিরকম দাঁড়াবে দেখতে যখন তুমি 18.04 এ করছো, দিস শুড বি দিস। মুশকিল হচ্ছে তোমরা প্রথম প্রথম অবশ্য এরকম হতেও পারে, কিন্তু খুবই মানে ইডিয়েটিক মিস্টেক যাকে বলে এইগুলো করছো তোমরা। সেটা হচ্ছে এই যে পুরো কমান্ডটা দাঁড়ালো, তুমি নিশ্চয়ই দেখো ভালো করে তুমি এই জিনিসটা করোনি। এইখানে আমি কি করব, এখানে আমি বলেছি যে তুমি যখন 18.04 এ আসো তোমাকে এখানে মেনের পরে বায়োনিক দিতে হবে। তো ইউ গিভ হিয়ার বায়োনিক দেন অ্যাড। তো তার মানে পুরো কমান্ডটা দাঁড়ালো এই অবধি। তুমি নিশ্চয়ই এটা করোনি, নাকি করেছো? কি ভুলটা হলো বলো এবার? এই একই ভুল হয়েছে। হ্যাঁ মেনলি করা আছে। তারপরের পার্টটা আছে সুডো টি এটসেট্রা। এই হ্যাঁ হ্যাঁ কমান্ডটার মানে হচ্ছে এই লাইনটাও কোহা ডট লিস্টে করবে। তাহলে তুমি দেখো এটসেট্রা ইপিটি আন্ডার সোর্সেস ডট লিস্টের পরে কি কোহা ডট লিস্ট বলে একটা ফাইল তৈরি হয়েছে? কমান্ডগুলো একটু বুঝলেই তো, পড়লেই তো বুঝতে পারবে কি করছে। এই লাইনটাও ওই ফাইলে লিখছে। তার মানে এই একটা ফাইল তৈরি করছে। কোথায় তৈরি করছে? ইটিসি অ্যাপ সোর্সেস ডট লিস্ট ডট ডি এর আন্ডারে। সেইটা যতক্ষণ না হবে তুমি ও কমন খুঁজে পাবে না। মানে তোমার প্রবলেমটা হয়েছে স্টেপ নাম্বার 7 এ। ভালো করে দেখো, যেরকম ভাবে বোঝালাম সেরকম ভাবে করো। স্যার এই দেখুন আমি আপনাকে দিচ্ছি। তুমি তোমার এইটা কেন করো না? ল্যাপটপ থেকে অ্যাক্সেস করে তো স্ক্রিনটা শেয়ার করলে পারতে, তাহলে তো বুঝতে পারতাম। স্যার ওকে আপনাকে হোস্ট বানাতে হবে তবেও শেয়ার করতে পারবে ওই লিংক শেয়ার স্ক্রিন। হ্যাঁ, তো তাহলে তো ওকে থাকতে হবে, ল্যাপটপ দিয়ে অ্যাক্সেস করতে হবে। স্যার কালকে স্যার যখন আমি নিয়েছো ও বোধহয় তুই বোধহয় মেনটাকে ইয়ে করেছিস, শুধুমাত্র মেনটাকে মানে চেঞ্জ করেছিস নাকি স্টেবল মেনটাকে চেঞ্জ করেছিস? স্টেবল মেনটাই চেঞ্জ করা। স্টেবলটা হবে না তো, শুধু মেনটা হবে। আমি স্যারকে পাঠিয়েছি স্যার। না না, তো না, ঠিক বলছো। পুরো দিস দ্য হোল কমান্ড should look like this। এইটা হচ্ছে কমান্ডটা দেখতে হবে না। ইকো দেব এইচটিটিপি কমিউনিটি। ও আচ্ছা স্টেবল হ্যাঁ, মেনে দেখো পরে তুমি এখনো যখন আমাকে পাঠাচ্ছ, তো সেটাই তো আমি এতক্ষণ ধরে বলছি, তোমার এই কোহা ডট লিস্ট ফাইল তৈরি হচ্ছে না। তুমি আমাকে যেটা পাঠিয়েছো তাতেই তাই রয়েছে, শুধুমাত্র ওই লাইনটুকু কপি করে দিয়েছো। যদি পড়েও যদি ইংরাজি পড়ে না বুঝতে পারো তাহলে আর কি করে বোঝাই বলো তো আমি?
এখানে তো বলাই হচ্ছে কমান্ডটা এইটা। এবার 18.04 এর ক্ষেত্রে দিস শুড লুক লাইক দিস, মেন বায়োনিক, মানে মেনের পরে আমাকে খালি বায়োনিক কথাটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ দ্য কমান্ড মাস্ট বি দিস। আর যতক্ষণ এই সেকেন্ড পার্টটা তুমি মিস করে যাচ্ছ, এই পার্টটা না দিচ্ছ, ততক্ষণ এই ফাইলটা তৈরি হচ্ছে না। ফাইলটা তৈরি না হলে ও এখানে কোহা কমন খুঁজে পাবে না 8 নম্বর স্টেপে গিয়ে। এইটার স্যার জন্যই এবার তো তো কালকে হ্যাঁ এবার ঠিক করেছি, মানে স্টেবল মেইনের পরে বায়োনিক দিয়েছি, তারপরে আপনাকে পাঠালাম, একটু দেখুন এবার ঠিক আছে কিনা, বুঝতে পারছি না। আমি বারবার দেখতে পারবো না, তুমি এখান থেকে দেখো, তোমাকেই ঠিক করতে হবে। ক্যান ইউ সি দ্য স্ক্রিন? স্ক্রিন হ্যাঁ দেখতে এবার পাচ্ছ তো? এখানে আপনি এন্টার মারুন, তাহলে কি আসছে বুঝতে পারবো। আমার ক্ষেত্রে তো এটা হবে না, আমার সিস্টেম তোমার সিস্টেমের থেকে আলাদা। ও আমি এটা উবুন্টুর জন্য করেছি। এন্টার দিয়ে দেখো, এন্টার দিলেও কিছুই বলবে না তোমাকে, সিম্পল ফাইলটা তৈরি করে নেবে। হলো কিনা তুমি এখানে ব্রাউজ করে দেখতে পাবে। যেমন ধরো এই যে এটসেটটা এপিটি, তাহলে আমি কি করে দেখব? আমি কম্পিউটারে গেলাম, ইটিসি খুঁজে বার করলাম, এপিটি খুঁজে বার করলাম, তার আন্ডারে সোর্সেস ডট লিস্ট, সেখানে দেখো তুমি এই কোহা ডট লিস্ট বলে একটা ফাইল দেখতে হবে, এবং কোহা ডট লিস্ট ফাইলে এই কন্টেন্টটা তুমি যেটা ইকো করলে সেই কন্টেন্টটাও লিখে দিয়েছে, এই যে দিস ওয়ান। আমার ক্ষেত্রে এটা জেনিয়াল, সো আমার ক্ষেত্রেও এটা লিখে দিয়েছে। হ্যাঁ স্যার, বুঝেছো? মানে এই যখন আমি, হ্যাঁ স্যার যখন আমি কমেন্টটা দিয়ে এন্টার করলাম তখন আমাকে এই লেখাটাই দিল, ওই যে ডেভ, তারপরে http://debian.koha-community.org/koha stable main bionic, বুঝেছি এইগুলো বুঝেছি, লেখা। হ্যাঁ। এবার তাহলে তুমি হয়ে যদি গেছে? ব্রাউজ, তুমি নিজেই বুঝতে পারবে আমি এতক্ষণ ধরে কি বলছি তোমাকে। এই আচ্ছা আচ্ছা ফোল্ডারটাই যাও, etc@sources.list, সেখানে koha.list বলে একটা ফাইল পাবে, নিজেই চেক করতে পারবে। এই দেখো আমার ক্ষেত্রে koha.list, সেইটা যখন আমি ওপেন করব, ও আমাকে এই লাইনটা ওখানে দেখাবে। এই তো গল্প। ও আচ্ছা। এরপর তুমি এই সব স্টেপস গুলো আবার করতে হবে তোমাকে, wget, আপডেট, আপগ্রেড, ক্লিন, তারপরে তুমি কোহা ইনস্টল করো, কোহা কমন ইনস্টল করো। আচ্ছা এই একই ভুল কালকে উর্জা করেছিল, আমার কাছে বকুনি ছিল যে পড়ে বুঝতে পারছো না এটা দেখে, যে আমার কমান্ডটা এইটা, এখানে কোথায় বলো এইটা দেখে বোঝা যায় যে বলো যে এই নোট বলে দিয়েছি, এখানে কমান্ড দিচ্ছি। বলো নেক্সট কার কি আছে সমস্যা? হুম, বলছি যে কোনো প্যাট্রন, মানে একটা স্টুডেন্ট প্যাট্রন ডিলিট করছিলাম, তো ওটা দেখাচ্ছে 502 ইন্টারনাল সার্ভার এরর দেখাচ্ছে। হ্যাঁ সেই ক্ষেত্রে তোমার নেই তো, মানে ওই প্যাট্রনকে তুমি কোনো বই ইস্যু করোনি তো? না 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 স্যার, ওই প্যাট্রনকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ দিয়েছো? না স্যার, ওটা আমি একটা স্টুডেন্ট প্যাট্রনই ডিলিট করছিলাম কোনো। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক সেটা, আমি করে দেখছি সেই আমার ক্ষেত্রে কি দেখাচ্ছে। ধরো আমি এখানে গেলাম, লোকাল হোস্ট কোলন, আমার হচ্ছে 7002, কেন হচ্ছে এটা? আমি, তোমরা যা ভার্সন ব্যবহার করছো আর আমি একই ভার্সন ব্যবহার করছি। স্যার, বলো স্যার বলো। বলছি যে স্যার ওই স্টেপ গুলো করলাম 7 নম্বর স্টেপে,
তো তারপরে যখন sudo apt-get আপডেট দিচ্ছি তখন আমাকে এরর মেসেজ দিচ্ছে ইনভ্যালিড অপারেশন আপডেট। মানে টাইপিং মিস্টেক করছো, দেখো আপডেট বানান ভুল করছো হয়তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপরে, এদেরকে শেখানো কিছু অসম্ভব। আচ্ছা, এইটা কে বলছিলে প্যাট্রনটা? দেখো আমি এখানে একটা ক্যাটাগরি তৈরি করছি। প্যাটার্ন ক্যাটাগরি। সো আমি একটা নতুন ক্যাটাগরি করছি, ধরো ক্যাটাগরির নাম দিচ্ছি আরএস। রিসার্চ স্কলার্স, আমি আছি লাইব্রেরি 1 এ। লাইব্রেরি 1 12 months, age record 18, upper age limit 35. So this is library 1. এই অবধি তোমাদের কোনো ইস্যু নেই? আমি একটা ক্যাটাগরি তৈরি করলাম, ক্যাটাগরি টাইপ হচ্ছে অ্যাডাল্ট মেম্বার। নাও সেভ। So one particular category has been created, RS. এখানে আমি প্যাটার্ন অ্যাড করব। ধরো আমি প্যাটার্ন অ্যাড করছি রিসার্চ স্কলার অফ লাইব্রেরি 1। সে আমাদের প্যাটার্ন হচ্ছে সাপোজ সুজাতা, এমএস মন্ডল সুজাতা। বাকি আর কিছু আমার দেওয়ার দরকার নেই। অ্যাড্রেস আমি যা হোক একটা দিচ্ছি, এ ব্লক। তোমরা এটা সিটি অথরিটি থেকেও তুলে নিতে পারো, যেমন দেখিয়েছি, কল্যাণী, ওয়েস্ট বেঙ্গল, 741235, কান্ট্রি ইন্ডিয়া। Then card number, suppose RS-001, library is library 1, research scholar is category. Now I can save it, or I can give a default username for all. The RS001, password is RS001@123. তারপরে ওরা সেটাকে চেঞ্জ করে দেয়, RS001@123. Now save. স্যার স্যার বলো। বলছি স্যার, আমি এই উবুন্টু, আমার তো ডুয়াল বুটিং করা, এবার উবুন্টুতে এই টার্মিনালটা যেটা খুলেছিলাম আমি ওটাকে এবার উইন্ডোজে যাওয়ার জন্য রিস্টার্ট করে আমি যে ওখানে গেছি, এবার ব্যাকে যখন করছি আমি টার্মিনালটা পাচ্ছি না, ওই টার্মিনালটা। তুমি এখন, তোমরা কথাও ঠিক করে বলতে পারো না। তুমি এখন তাহলে রয়েছো কোন অপারেটিং সিস্টেমে? উবুন্টুতে স্যার। মানে হ্যাঁ, তো একটা উবুন্টু থেকে টার্মিনাল, উবুন্টু থেকে কোথায় গেছো? উবুন্টু থেকে তারপর রিস্টার্ট করে উইন্ডোজে গিয়ে তখন কোহাটা খুলেছিলাম, তারপর যখন আমি উবুন্টুতে আবার ব্যাক করলাম, ওই যে টার্মিনালটাই করছিলাম ওই কাজগুলো, ওটা নেই। মানে উবুন্টু উইন্ডোজে গিয়ে কোহাতে কাজ করলে মানে নিশ্চয়ই তখন ক্লাউড থেকে করেছো, তাই তো? হ্যাঁ, মানে যেটা আপনার যেটা ইয়েতে, এবার তারপর যখন উবুন্টুতে ব্যাক শোনো, করেছি। প্রথমে আপনার আমার নয়, প্রথমে ঠিক করো যে কোনটাকে টেকনিক্যালি কি বলবে। একটা হচ্ছে তোমার ক্লাউডের কোহা ইনস্ট্যান্স আছে তোমার, আর একটা তোমার লোকাল আছে। তো ক্লাউডেরটা করার সময় যে তুমি উইন্ডোজেই যেতে হবে তার তো কোনো মানে নেই। তুমি তো সেটা উবুন্টুতেই একটা ব্রাউজার ওপেন করে করতে পারো, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, তুমি যখন ওপেন করবে তখন তো তোমাকে টার্মিনালটা আনতে হবে। টার্মিনালটা নিয়ে এসে কন্ট্রোল অল্টার টি করলেই টার্মিনাল আসবে।
কন্ট্রোল অল্টার টি। হ্যাঁ স্যার ওটা করে এবার তারপর যখন আমি যে কাজগুলো করছিলাম যে এই কোহা ইনস্টলেশনের ওইটা ওইটা কি থাকবে নাকি? টার্মিনাল কি মেমোরিতে সেভ থাকে নাকি? কি অদ্ভুত! আবার তুমি কাজ কমান্ড গুলো দাও, ধরো তুমি স্টেপ নাম্বার 10 করেছো, 11 এর স্টেপটা দাও। আর তুমি যদি আগের কমান্ড গুলো দেখতে চাও কি কি দিয়েছো, তাহলে কমান্ডটা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রি কমান্ড দিলেই তুমি দেখতে পাবে তুমি কি কি কমান্ড ইস্যু করেছো। কিন্তু তুমি টার্মিনালে কি কাজ করেছো তুমি এসে এরকম থেকে যাবে না, টার্মিনাল সব সময় তোমাকে ব্ল্যাঙ্ক দেখাবে। তুমি মানে এত দুটো সেমিস্টার পাস করলে কি করে বাবা এইটা না জেনে? না স্যার আমি আচ্ছা মানে ওই শোনো, কাজটা এইবার করছি। হচ্ছে যে যেটা বলতে চাইছিলাম যে এটা আমি জানি না কি বলছো, তুমি নিজে বোঝো। এনিওয়ে, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার ইউজারকে আমি এবার ডিলিট করব কি করে। দেখো, আমি যদি এডিট করতে চাই, এর কোনো নাম ঠিকানা এসব চেঞ্জ করতে চাই, তাহলে এখানে করতে পারি, এডিটে করতে পারি। এডিট করে আমি নাম ঠিকানা আবার সমস্ত চেঞ্জ করতে পারি। এবার তোমাদের কোথায় প্রবলেমটা হচ্ছে আমাকে বলো, কোন জায়গাটাতে গিয়ে এখানটায় আটকাচ্ছ? ওইখানে এবার মোড়ে গিয়ে ডিলিট অপশনে করছি। ডিলিট মোড়ে গিয়ে ডিলিট করছি। হ্যাঁ। ও আমাকে এইটা জিজ্ঞেস করবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য প্যাটার্ন? ইয়েস, ডিলিট। এই মেসেজটা পাচ্ছ? আচ্ছা। An error has occurred. This message may have been caused by any of the following reasons. You made use an external link to an item belonging. You followed an outdated link. You tried to access a page that needs authentication. An interlinked link is broken. You stop part to navigate to part of Koha. So that means it's a bug. যে এই তোমার একটা সিস্টেম থেকে যখন আমরা আরেকটা সিস্টেমে যাই, তখন দু চারটে জিনিস এরকম হতে পারে। আমি দেখি সুজাতাকে আর খুঁজে পাচ্ছি কিনা, না ও ডিলিট করে দিয়েছে। না, ডিলিট করতে পারিনি। আচ্ছা, সো ইটস এ ভ্যালিড বাগ। ঠিক আছে, এইটা আমি সলভ করে তোমাদেরকে বলবো প্রসেসটা কি হচ্ছে। ইটস এ বাগ। তাহলে আপাতত তোমরা এটা যারা ক্লাস করছো তারা সবাই বুঝলে যে দিস ইজ দ্য বাগ ইন দ্য লেটেস্ট ভার্সন অফ কোহা। আগে এটা ছিল যে যদি তুমি অলরেডি তাকে বই ইস্যু করে রাখো, তুমি ডিলিট করতে পারবে না যতক্ষণ না রিটার্ন করছো। বাট সামহাউ ইট ইজ নট ডিলিটিং। উই নিড টু চেক অর উই নিড টু রিপোর্ট। বেশ, আর কি প্রবলেম বলো এটা ছাড়া? এই প্রবলেমটা আপাতত ইয়ে হবে না। তুমি যে ইউজার তৈরি করেছো তাদেরকে এখন রেখে দাও, দরকার পড়লে আরেকটা নতুন ইউজার তৈরি করে নাও, তারপর আমি প্রসেসটা বলে দেবো। আর কি প্রবলেম বলো? আর কিছু প্রবলেম হচ্ছে? বলছি আমি যখন মানে সেকেন্ড একটা লাইব্রেরি তৈরি করছি, তো আমার ফার্স্ট লাইব্রেরিতে যে সমস্ত প্যাটার্ন ক্রিয়েট করা ছিল, তারপর যেগুলো সার্কুলেশন রুলস করেছি, সেগুলো সব আবার সেকেন্ড লাইব্রেরিতে গেলে মানে সেট লাইব্রেরি করে সেখানে আবার সবই দেখাচ্ছে। আবার যদি সেকেন্ড লাইব্রেরিতে কোনো নতুন কিছু অ্যাড করি সেটা আবার ফার্স্ট লাইব্রেরিতেও দেখাচ্ছে। না, সেইটাই তো ডিফল্ট। সেই বিহেভিয়ারটাই তো ডিফল্ট। তুমি যখন এখানে সেট লাইব্রেরি করবে, ধরো আমার এখানে লাইব্রেরি 1 সেট আছে, আমি যদি আরো অনেক লাইব্রেরি করতাম, এখানে আর লাইব্রেরি নেই আমার এর আন্ডারে, কিন্তু আমি যদি করতাম, এইটা যেহেতু সেন্ট্রাল ডেটাবেস আমাকে সবই এখানে দেখাবে। যেমন ধরো আমি এখানে যদি প্যাটার্নটাকে ক্লিক করি এবং প্যাটার্নের এখানে আমি গিয়ে সার্চ করি, তাহলে তোমার সেন্ট্রাল ডেটাবেস থেকে সমস্ত প্যাটার্নই দেখাবে। লাইব্রেরি একটা করছে মানে আলাদা ডেটাবেস তৈরি হচ্ছে না, এখান থেকে তোমাকে দেখাবে যে কোন লাইব্রেরি থেকে কে আসছে। যেমন ধরো এখানে আমাকে কি দেখাচ্ছে, যে এইটা হচ্ছে লাইব্রেরি স্টাফ বীরভূম ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এইটা হচ্ছে রিসার্চ স্কলার লাইব্রেরি 1,
এটা হচ্ছে লাইব্রেরি স্টাফ লাইব্রেরি 1, এটা ফ্যাকাল্টি লাইব্রেরি 1। তাহলে বুঝতে পারছো আমি যতগুলো লাইব্রেরি আছে সবের থেকে এখানে আসছে। এই জায়গাটা এই জায়গাটাই তো এটাই তো ফিচার কোয়া, যাতে করে আমি ইউনিয়ন ক্যাটালগ তৈরি করতে পারি, বা আমি সুপার লাইব্রেরিয়ান, আমার আন্ডারে 10টা ব্রাঞ্চ লাইব্রেরি আছে, আমি সব লাইব্রেরি গুলোকে এখান থেকে ম্যানেজ করতে পারি। কিন্তু আমি যদি ফিল্টার দিয়ে দিই যে আমি শুধুমাত্র লাইব্রেরি 1 থেকেই চাই, তখন সেরকমই আসবে, এটা কিছু ইস্যু না। যেমন ধরো আমি যদি এখান থেকে রিপোর্ট করতে চাই যে আমার কোন লাইব্রেরিতে কজন আছে, তাহলে ধরো আমার এখানে বীরভূম ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে এখানে দেখতেই পাচ্ছ যে 2 জন আছে, আর বাকি আছে লাইব্রেরি 1 থেকে। তাহলে আমি শুধুমাত্র বীরভূম ডিস্ট্রিক্ট লাইব্রেরির কজন আছে সেইটা কালেক্ট করতে চাই। তা কি করব? আমি দেখো রিপোর্ট জেনারেশনে যাব। রিপোর্ট জেনারেশনে create a guided report, patrons, next। এবার ও আমাকে প্রচুর ফিল্টার করতে দেবে। এটা ট্যাবুলার ফরম্যাটে রিপোর্ট, কি কি চাই আমি, ধরো বড়ুয়ার নাম্বার চাই, বড়ুয়ার সারনেম চাই, বড়ুয়ার ফার্স্ট নেম চাই, আর একটা অ্যাড্রেস চাই, এই 3টে জিনিস চাই, বা আমি পোস্টাল কোডটাও নিলাম, এই 4-5টা জিনিস চাই। সো নাও ইট উইল বি আস্কিং মি ফিল্টারিং, যে তুমি কি কোনো ফিল্টার করতে চাও। আমি যদি ফিল্টার না করি সব লাইব্রেরির সব স্টাফ আসবে, তাহলে আমি বললাম যে আমি হ্যাঁ ফিল্টার করতে চাই, আমি এখানে বীরভূম ডিস্ট্রিক্ট লাইব্রেরি করতে চাই, এখানে কোডটা আসবে INBTL, আমি তারপরে রিপোর্টটা জেনারেট করছি। এবার হচ্ছে তুমি কি সাম করতে চাও, না চাই না। তুমি কি শর্ট করতে চাও, হ্যাঁ চাই। শর্ট করব কি করে, বড়ুয়ার নাম্বারের উপরে, ইন অ্যাসেন্ডিং অর্ডার, প্লিজ। নাও নেক্সট। ও আমাকে রিপোর্টটা সেভ করে একটা নাম্বার চাইবে, ধরো R44, সেভ রিপোর্ট। এবার ও আমাকে তৈরি করে দিল। এখানে দেখো ও ফিল্টার করেছে কি ব্রাঞ্চ কোড ইজ ইকুয়াল টু INBTL। তাহলে এইবার যদি আমি এইটাকে রান করাই রিপোর্টটা, তাহলে আমি পাওয়া উচিত মাত্র 2 জন, যে 2 জন বীরভূম ডিস্ট্রিক্ট লাইব্রেরি ছিল, দেখো সেই 2 জনই আসবে। বোঝা গেল? সুতরাং তোমরা যেটা ভাবছো যে আমি লাইব্রেরি সেট করলে সব কিছুই আলাদা হয়ে যাবে, তা কনসেপ্টটা নয়। কনসেপ্টটা হচ্ছে তুমি একটা ইনস্ট্যান্স থেকে এনি নাম্বার অফ লাইব্রেরি কে একই ইন্টারফেস থেকে চালাতে পারবে। দ্যাট ইজ মাচ মোর নিডেড অ্যাকচুয়ালি, মাচ মোর রিকোয়ার্ড। আর আমি যখন কোন কোন বই আমার এই লাইব্রেরিতে আছে, কোন কোন ইউজার এই লাইব্রেরিতে আছে, তখন আমি যে কোনো সময় রিপোর্ট জেনারেট করে নিতে পারবো। বা যখন আমি সার্কুলেশনে যাব, তখন ও লাইব্রেরি 1 এর বই লাইব্রেরি 2 এর ইউজারকে দেবে না, কারণ সার্কুলেশনে যখন তুমি এখানে সার্কুলেশন ক্লিক করছো, তখন ও সমস্ত তোমার সার্কুলেশন রুল, প্যাট্রন, বুক সবই লাইব্রেরি 1 এ সেট করবে। আমি বীরভূম ডিস্ট্রিক্ট লাইব্রেরির কোনো ইউজারকে লাইব্রেরি 1 এর বই ইস্যু করতে পারবো না, যদি না আমি সেটা স্পেসিফিক্যালি কোথাও বলে দিই বা তৈরি করি সেরকম সিচুয়েশন। নর্মালি যখনই আমি লাইব্রেরি সেট করব, সার্কুলেশন রুলস including books, including borrower, all will be set in that library. বুঝা গেল? হ্যাঁ স্যার, আচ্ছা। বলো নেক্সট কি? আচ্ছা এইখানে কি সায়ন্তিকা আছে আজকে? সায়ন্তিকা না, নেই না। সায়ন্তিকা কুন্ডু না, না নেই। ও কি হলো কেসটা, দেখতে হবে পরে। চলো আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি, বাকি কাজগুলো করে নাও। আমি ডেটটাকে চেঞ্জ করে 15টা 20 করে দিচ্ছি, কিন্তু আমরা পরীক্ষাটা ধরে রাখো করব ওই 27 কি 28 জানুয়ারি নাগাদ। সো বি রেডি উইথ দ্যাট।